দেশের তৈরি পোশাক খাতে ক্রয়াদেশ কমছে রপ্তানি আয়। গেল 2 মাসে এ খাতের ক্রয়াদেশ কমেছে প্রায় 15%। আর টানা 3 মাস ধরে কমছে রপ্তানি আয়। বন্ধ হচ্ছে একের পর এক কারখানা। পোশাক খাতের উদ্যোক্তারা বলছেন, যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্কের চাপ, জ্বালানি সংকট ও বর্তমান রাজনৈতিক অনিশ্চয়তায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, নির্বাচিত রাজনৈতিক সরকার ক্ষমতায় না আসলে এ অবস্থার পরিবর্তন সম্ভব নয়। রায়হান শোভনের রিপোর্ট। দেশে যত রপ্তানি আয় আসে তার অন্তত ৮০ থেকে ৮৪% আসে এক তৈরি পোশাক খাত থেকে, যেখানে গেল কয়েক মাস ধরে চলছে মন্দা। বিজেএমইএ ও বিকিমের তথ্য মতে অক্টোবরে পোশাক খাতে ক্রয়াদেশ এসেছে $206 কোটি, যেখানে তার আগের মাসে এসেছিল $245 কোটি। সেই হিসাবে এই সময় পোশাক খাতের অর্ডার কমেছে $39 কোটি বা প্রায় 15%। এ সময় চট্টগ্রামে অর্ডার কমেছে 26% আর ঢাকা অঞ্চলে 15%। ট্যারিফ বাড়ার কারণে বায়ারদের যে ইউএস এর যে কনজিউমার, সেই কনজিউমারদের একটা ইম্প্যাক্ট হয়েছে, তাদের বাইং ক্যাপাসিটি কমে গেছে। আগামী যে ইলেকশন হইতে যাচ্ছে বাংলাদেশে, এটাও জানেন যে প্রতি 5 বছর পর পর যে ইলেকশনটা হয়, সেই সময় বায়াররা একটু কনজারভেটিভ থাকে অর্ডার প্লেস করার ক্ষেত্রে। ক্রয়াদেশ কমার প্রভাবে টানা 3 মাস ধরে কমছে তৈরি পোশাক রপ্তানি আয়। অক্টোবরে পোশাক খাত থেকে রপ্তানি আয় এসেছে $302 কোটি, যা কিনা তার আগের বছরের একই সময়ের তুলনায় 8.39% কম। সেপ্টেম্বরে এই খাতের রপ্তানি আয় আগের বছরের একই সময়ের তুলনায় 5.5%-এর মতো কমে দাঁড়িয়েছে $284 কোটি। আগস্টে পোশাক খাত থেকে রপ্তানি আয় এসেছে $316 কোটি, যা তার আগের বছরের একই সময়ের তুলনায় 5.5% কম। আমাদের ধারণা বা আশঙ্কা, আগামী 2 মাস এটা ডিক্লাইনিং থাকবে। ডিসেম্বরে কিছুটা ভালো হইলেও হইতে পারে, নভেম্বরে ডিক্লাইনিং থাকার সম্ভাবনা বেশি। আর ওদিকে জানুয়ারি ফেব্রুয়ারিতেও ডিক্লাইনিং থাকবে, বিকজ ইলেকশন কেন্দ্রিক সময় বায়াররা ইচ্ছে করেই কম অর্ডার দেয়। তারা একটু কনজারভেটিভ থাকে যে আদৌ শিপমেন্ট হবে কিনা, বা শিপমেন্টের ইলেকশনের জন্য নতুন করে চ্যালেঞ্জ আসবে কিনা। বিজিএমইএর তথ্য মতে গেল 14 মাসে সাভার, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, নরসিংদী ও গাজীপুরে 353টি তৈরি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে। ফলে কর্মহীন হয়েছে এ খাতের অন্তত 1,20,000 কর্মী। উদ্যোক্তারা বলছেন, লম্বা সময় ধরে জ্বালানি সংকট, ব্যাংকের জটিলতা, অভ্যন্তরীণ রাজনৈতিক অনিশ্চয়তা ও ক্রয়াদেশ কমার ফলে এমন অবস্থার সৃষ্টি হয়েছে। ব্যাংকের হাই ইন্টারেস্ট এক নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক ঋণ খেলাপির বা একটা ডেফিনেশন চেঞ্জ করছে, তাতে করে যারা স্ট্রাগল করছিল তারা একটা বড় অংশ ওই জায়গায় পড়ে গেছে। এনার্জি একটা বড় ইস্যু। এই সবগুলো মিলে এই সিচুয়েশন। পোশাক খাতের যে অস্থিরতা, এই অস্থিরতা আমার মনে হয় আগামী মাসগুলোতে এটা চলমান থাকারই সম্ভাবনা বেশি। একটা স্বাভাবিক পরিস্থিতি খুব সহসাই যে ফিরে আসবে তা নয়। নিশ্চয়ই নির্বাচনের আগে সেটা সম্ভবপর নয়। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য মতে জুলাই থেকে অক্টোবর এই 4 মাসে দেশে তৈরি পোশাক খাত থেকে রপ্তানি আয় এসেছে $1,299 কোটি। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।